বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে কলেজ স্ট্রিট সাজানো নিয়ে। উচ্ছেদ নয়, সুন্দর করে সাজানো হবে কলেজ স্ট্রিট। অর্থাৎ কলেজ স্ট্রিটের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোকে সুন্দর করে ঢালাই দিয়ে দুপাশে পুরনো ধরনের সেই ল্যাম্পগুলো, যেগুলো রাস্তার ধারে ব্যবহার করা হতো, সেই ধরনের ব্রিটিশ পিরিয়ডের ল্যাম্প ব্যবহার করা হবে এবং একটা অ্যাস্থেটিক লুক দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, মাননীয় আমরা সকলে জানি পৌরমন্ত্রী। তো হ্যাঁ, এই বিষয়টা খুব ভালো একটা জায়গায় যাচ্ছে এবং বইপ্রেমী হিসেবে তো খুবই সাপোর্ট করব এই জায়গাটাকে, যে সত্যিই কলেজ স্ট্রিটের এই ডেভেলপমেন্টটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই বইপ্রেমীরা সেখানে আরও বেশি ভিড় করবে এবং জায়গাটা আরও বেশি প্রচারিত হবে, প্রসারিত হবে। এছাড়াও যদি ফেলুদা থেকে শুরু করে ব্যোমকেশের বিভিন্ন ছোট বড় আউটলেট, কাট, তারপরে বলা যেতে পারে কিছু এক্সট্রা যদি মিউজিয়াম ইত্যাদি করে দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এই খবরটা কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। চলুন পরের খবরে এগিয়ে যাব। পরের খবরটা রয়েছে এবং বৃত্তের বাইরের যে শারদীয় সংখ্যা, তার যে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। প্রচ্ছদটা সত্যিই খুব সুন্দর করেছে। ভেতরে মায়ের মূর্তি, সামনে নন্দীজি রয়েছেন এবং সামনে একটি বাচ্চা মেয়ে হাতে কিছু কাশফুল ধরে রয়েছে। দেখতে বেশ সুন্দর লাগে এবং বৃত্তের বাইরের মূলত ভূতের গল্পের ওপরে বিভিন্ন সংখ্যা ওনারা নিয়ে আসেন। তো হ্যাঁ, কত দাম ইত্যাদি তো এখনো প্রকাশ হয়নি। তবে একটু দুঃখের সংবাদ, প্রত্যেকটা পূজা সংখ্যারই দাম এবছর ৩০ থেকে ৳৪০ করে বাড়তে চলেছে, এমনটাই খবর। কারণ জ্বালানি থেকে শুরু করে বই, মানে পেজ, সমস্ত কিছুর দামই বেড়েছে এবং ট্রান্সপোর্ট খরচাও বাড়ছে। ফলে দাম কিছুটা বাড়বে এবছর, এটা জেনেই রাখুন। এখন কত কি হবে সেটা সবটাই জানাবো। চ্যানেলে জুড়ে থাকলে এতটুকু অসুবিধা হবে না। আর তাছাড়া জানাই যে বিগত পর্বে আমি পত্রভারতীর কিছু আনবক্সিং দেখিয়েছি নতুন বইয়ের। যদি সেই ভিডিওটা না দেখা হয়ে থাকে অবশ্যই দেখতে পারেন। পরের আপডেটটাও যেহেতু পত্রভারতী থেকে রয়েছে, সেজন্যই আমি ওই বিষয়টাকেও জানিয়ে দিলাম। সাথী দাসের লেখা অন্ধ নরক বলে একটি বই আসতে চলেছে। প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট এই জুলাই মাসে পত্রভারতী থেকে মোট ৯ থেকে ১০টা বই নতুন প্রকাশ হতে চলেছে এবং আমি চেষ্টা করব একটা লিস্ট আকারে সেটাকে আনতে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে সোনার কেল্লা 2 in 1। এই বইটা তো আপনাদের সামনে আমি রেখেছিলাম। যারা চ্যানেলে দেখেও হয়ে উঠতে পারেনি, তাদের জন্য অবশ্যই ভিডিও সেকশনে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো এই বইটি বর্তমানে যে অক্সফোর্ড কেন্দ্র রয়েছে, সেখানেও দেখতে পাওয়া যাবে বুক স্টোরে, পার্ক স্ট্রিটে। তো হ্যাঁ, এবার সব জায়গাতে আস্তে, আস্তে ছড়াচ্ছে। আপনারা নিকটবর্তী স্থান থেকে নিতে পারেন। তো এইটা একটা স্পেশাল বই, জানিয়ে দিলাম আপনাদের জন্য। আসছি পরের আপডেটে। শব্দ প্রকাশন থেকে শব্দ সপ্তাহ শুরু হতে চলেছে। ১ থেকে ১২ই জুলাই পর্যন্ত শব্দ প্রকাশনের সমস্ত বইয়ের ওপরে 30% অফ থাকছে এবং এটা কিন্তু জেলার পাঠকদের জন্য সুবিধা, কারণ ওয়েবসাইটেও যেমন 30% পাওয়া যাবে, তেমনই বই বিপণী কেন্দ্র, মানে যেটা আ রয়েছে সূর্য সেন স্ট্রিটে, সেখানেও কিন্তু 30% অফ পাওয়া যাবে। মোট মিলিয়ে একটা বড় সুযোগ বইপ্রেমীদের জন্য। এবং কি, কি বই আপনারা কিনবেন সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। শব্দের বেশ কিছু ভালো বই আমার কাছে রয়েছে। সেগুলো নিয়ে একটা রিকমেন্ডেশন ভিডিও আমি তৈরি করে দেবো, তাহলে অসুবিধে হবে না। কেমন লাগলো খবরটা জানাবেন এবং আরও কিছু ইন্টারেস্টিং খবর আছে। চলুন সেগুলোর দিকে চোখ রাখি। এরপরে ভ্রমণের ওপরে বেশ একটা সুন্দর পত্রিকা কৃত্তিবাস, সেটারও আপডেট পেয়ে গেছি। বহু দেশ ঘুরে দেখতেই পাচ্ছেন, এখানে জর্ডন থেকে শুরু করে মিশর এবং চায়না, তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের সকলের প্রিয় জাপান। তো সেই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা ভ্রমণ কাহিনী বিষয়ক পত্রিকা কৃত্তিবাসের নতুন সংখ্যাটির দাম ৳৫০। তো এটা প্রকাশ হতে চলেছে এই ১লা জুলাইয়ের ভিত্তিতেই। তো হ্যাঁ, আপনারা যারা সংগ্রহ করেন নিয়মিত, তাদের জন্য তো ভালোই। আর যারা সংগ্রহ করেনও না অথচ ভ্রমণ পছন্দ করেন, তারাও সংগ্রহ করে দেখতে পারেন এই বিশেষ সংখ্যাটি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটে রয়েছে বিশেষ একটি বই। এই বইটিকে আপনারা সংগ্রহ করতে পারেন। প্রকাশ হতে চলেছে ভ্রমণ ও সত্যজিৎ। সত্যজিৎ রায়ের সঙ্গে ভ্রমণ একটা ওতপ্রোতভাবে জড়িত শব্দ এবং সত্যজিৎ রায় নিজের সাহিত্যে প্রচুর ভ্রমণের বিষয় রেখেছেন। তো হ্যাঁ, সেই সমস্তকে নিয়ে ভাষা পাবলিকেশন থেকে দেখতেই পাচ্ছেন দেবাশিস দেবের অলংকরণে এবং তারই লেখাতে চটজলদি পকেট বুক সিরিজের নতুন বই। দাম কম হয় পকেট বুক সিরিজের, জেনারেলি ৳৮০ হয়। তো ভেতরের কনটেন্ট তো অবশ্যই কিছুদিন পরে প্রকাশ পাবে, কিন্তু এই বইটা আসতে চলেছে সেইটা জানিয়ে দিলাম।
তো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। গ্রিক পুরাণে খুব উল্লেখযোগ্য একটি মহাকাব্য হলো 'ইলিয়াড' এবং আরেকটিও মহাকাব্য হলো 'ওডিসি'। তো এই 'ইলিয়াড' 'ওডিসি' আমরা জানি হোমারের লেখা এবং এটাও জানি যে বিখ্যাত চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলান কিছুদিনের মধ্যেই 'ওডিসি' নিয়ে আসতে চলেছেন পর্দাতে। তো সেটা দেখার আগে এই বিষয়টা সম্পর্কে জানতে যদি আগ্রহ থাকে, অবশ্যই আপনারা কল্পবিশ্ব থেকে ১৭ই জুলাই প্রকাশ পেতে চলেছে 'ওডিসি' নামে একটি বই। তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং এই বইটি আ ভেতরে কিন্তু প্রচুর ইলাস্ট্রেশন ইত্যাদি দিয়ে গল্পটাকে বাংলা তর্জমা করা রয়েছে। তো আপনারা চাইলে দেখতে পারেন। এই আপডেটটাও রইলো আপনাদের জন্য। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও খুবই ইন্টারেস্টিং। আপনারা অনেকেই হয়তো জানতে পেরেছেন। কারণ নিউ বোলতা স্পেসিস নেমড আফটার ক্রিয়েটর অফ বাটুল। তা আমরা জানি বাটুল দ্য গ্রেটের ক্রিয়েটর হচ্ছেন নারায়ণ দেবনাথ। তো ওনার নাম অনুসারে একটি নতুন প্রজাতির যে বোলতা পাওয়া গেছে, সেই বোলতার নাম ওনাকে সম্মান জানিয়ে ওনার নাম অনুসারে করা হয়েছে। তো এটা একটা বড় বিষয়, গর্বের বিষয় বাংলা সাহিত্যের পক্ষে এবং এই বিষয়টাকে আরও বেশি শেয়ারের দরকার। তো আপনারা অবশ্যই খবরটিকে শেয়ার করবেন যাতে একটা কোথাও গিয়ে গর্বের জায়গা যতই হোক এবং নারায়ণ দেবনাথের সৃষ্টিগুলোকে আপনারা পড়তে পারেন। সেখানে বাটুল দ্য গ্রেট আছে, ডান পেতে খাদুয়ার কেমিক্যাল দাদু বা নন্টে ফন্টে আছে, তারপরে রয়েছে হাঁদা ভোঁদা। তো অসম্ভব মজার সে সমস্ত চরিত্রগুলোকেও দেখে নিতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে গোয়েন্দা তুরু বসু সিরিজের মধ্যে। আপনারা জানেন যে সূর্য তামসী যে নিবাস সপ্তকের যে সিরিজটা ছিল আরকি ম্যাসন সিরিজ, সেখানে গোয়েন্দা তুরু বসুর আমরা কথা জানতে পেরেছিলাম। তো তাকে নিয়ে একটা নতুন বই প্রকাশ হতে চলেছে বুক ফার্ম থেকেই, মূলত স্পিন অফ সিরিজ গোয়েন্দা গল্পের ওপরেই। তো দেখা যাক বইটি প্রকাশ পাবে। জাস্ট এটা অ্যানাউন্সমেন্ট এবং এটা যতদূর শুনলাম সেপ্টেম্বরের আগেই চলে আসবে। পুজোর আগেই চলে আসবে। তো অপেক্ষা আর কয়েকটা মাস তারপরেই কিন্তু আমরা একটা নতুন গোয়েন্দা বই বুক ফার্মের তরফ থেকে পেতে চলেছি। এটাও জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আমি জানিয়েছিলাম রথযাত্রা উপলক্ষে বেশ কিছু প্রকাশনী সংস্থা থেকে ছাড় আসবে। সেটা আস্তে, আস্তে আসছেও। এই যে শব্দ সপ্তাহের কথা বললাম। এবার দেখতে পাচ্ছি শিমিকা পাবলিকেশনস থেকে রথযাত্রা উপলক্ষে মিনিমাম 30% অফ এবং পয়লা থেকে 18ই জুলাই পর্যন্ত সমস্ত বইয়ের ওপরেই দেখতে পাচ্ছেন 30% এর ডিসকাউন্ট। তো এটা একটা বড় ব্যাপার এবং ওয়েবসাইটে যেহেতু রয়েছে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা যারা দূরের পাঠক রয়েছেন, জেলার পাঠক রয়েছেন সবার জন্যই কিন্তু বিশেষ এই সুবিধাটা থাকছে। তো অবশ্যই দেখতে পারেন। বেশ কিছু বই এই সুযোগে কিনে নিতেই পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে একটা বড় খবর। দেখতেই পাচ্ছেন আলোক শারদিয়া পত্রিকার একটা অ্যানাউন্সমেন্ট এসেছে। তবে এবারে স্পেশাল সংখ্যা, ওনাদের শারদীয়ার সংখ্যা প্রত্যেক বছরই নতুন, নতুন টপিকে হয়। এবারের টপিক রয়েছে থ্রিলার। তো দেখা যাক থ্রিলারের ওপর কি, কি বই মানে গল্প আসছে আমরা শারদীয়াতে পাচ্ছি। সবটাই জানাবো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে আরো আনন্দ অ্যাপ থেকে। ফুটবল তো চলছে বর্তমানে বিশ্বকাপ এবং ফুটবলের যুদ্ধের আজ সেই খেলাতেই ৫টি গল্প রাখা হয়েছে আরো আনন্দ অ্যাপে। তো সেখানে দেবজ্যোতি ভট্টাচার্য থেকে শুরু করে প্রচিত্র গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল অনেকেই রয়েছেন। আপনারা সেটাকে সাবস্ক্রিপশন নিয়ে পড়তে পারেন। এই আপডেটটাও কিন্তু বইপ্রেমীদের জন্য ভালো লাগবে আশা রাখছি। চলুন পরের আপডেট। তো শেষ হলো আজকের পর্ব এবং শেষ অংশে জানাতে চাই যে টাইমলাইন পাবলিকেশনের তরফ থেকে রথযাত্রা পর্যন্ত বিশেষ ছাড়, সকল বইয়েতে 30% অফ এবং এটা বিপণীতে, অনলাইনে নয়। আপনারা অবশ্যই কলেজ স্ট্রিটে পৌঁছে গিয়ে অ্যাভেল করতে পারবেন এবং এই খবরটা দিয়ে আজকের পর্ব শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।